রাজু নামের একজন চাষি ছিল। চাষবাস করা তার পারিবারিক ব্যবসা ছিল। তার বাবা দাদুরা এই কাজই করতেন। তার জন্যে অনেক জমি ছেড়ে চলে গিয়েছিলেন। রাজুর বাড়িতে রাজুর স্ত্রী আর তার ছোট ছেলে ছিল। শহরে তার ছেলে বড় চাষি বিদ্যালয়ে পড়াশোনা করত। সে চাইতো যে তার ছেলে নতুন নতুন চাষের পদ্ধতি শিখুক। সে চাইতো যে গ্রামের চাষিরাকে নতুন নতুন পদ্ধতি শিখাক চাষের, যা করে তাদের পরিবারের আয়ও বাড়ুক আর তারা গর্ব করে চাষবাসও করতে থাকুক। চাষি বলল, বাবা, এবার তোমার পড়াশোনা এবছর হয়ে যাবে। আমি চাই যে শহর থেকে গ্রামে ফিরে এসো আর গ্রামের মানুষকে নতুন নতুন চাষের পদ্ধতি শেখাও। ছেলে সমীরুল তখন বলল, হ্যাঁ বাবা, আমি এইরকমই করব। শহরে যে তার বাবা ছেড়ে এসেছিল সমীরুলকে, সেই সমীরুল পুরোপুরি পাল্টে গিয়েছে। শহরের চমক দমক একবারে তাকে পাল্টে রেখে দিয়েছিল। সে চাষবাস তো করতে চাইতো, কিন্তু সৎ পথে টাকাই সে খুশি ছিল না। সে তো বড় লোক হতে চাইতো, অনেক বড় লোক। নিজে যে বড় বড় শখ আল্লাহ পূরণ করার ছিল। শহর থেকে যে সমীরুল পড়াশোনা করে গ্রামে ফিরল আর নিজের বাবাকে বলল, বাবা তুমি এখন আরাম করো আর চাষবাসের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তখন রাজু বলল, হ্যাঁ বাবা, আমি সব দায়িত্ব তোর উপরই ছেড়ে দিলাম। আমি এখন বুড়ো হয়ে গেছি, আমি আর পারবো না। যেই সে সমীরুল চাষের দায়িত্ব পেল, তখন সঙ্গে সঙ্গে আসল রূপ বদলে নিল। এই বছরে আজ বস্তায় আনা তৈরি ছিল, ব্যাস সেটাকে বেচতে যাওয়াই ব্যাপার ছিল, যেটা এবার বিষ্ণুর দায়িত্ব ছিল। বিষ্ণু প্রতিটা বস্তা খুলল, ব্যাস তার মধ্যে অল্প অল্প আনাজ বের করে মাটি এবং পাথর ভরে দিল। বিষ্ণু সরকারের ঘুষ খেয়ে তার মালগুনি তাকে বেচে দিল। আনাজ বেচে তার বাবা অনেক খুশি হলো আর বলল, বাহ বাবা, তুই তো ফাটাফাটি কাজ করে দিয়েছিস। এত পয়সা তো আমি চাষের বদলে কোনোদিনও পাইনি। তখন সমীরুল বলল, এই সরকারি কর্মচারী আপনাকে ঠকেলেই বাবা, কিন্তু আমাকে ঠকতে পারবে না। বিষ্ণু রাজুকে মিথ্যা কথা বলে গেল আর এরকম বেইমানি কাজ চালিয়ে গেল। রাজু মনে করছে তার ছেলেকে শহরে পড়াশোনা করে মেলা বুদ্ধি খাটিয়ে এসছে, তার জন্যে বেশি টাকা উপার্জন করতে পারছে। কিন্তু তার বাবা জানতো না যে সে এইভাবে লোককে ঠকাচ্ছে। বহুদিন কেটে গেল আর সমীরুলের লোভ বেড়েই চলছে। এই বছরে চাষ করার দায়িত্ব সমীরুল নিজেই ঘাড়ে তুলে নিল। তখন বলল তার বাবাকে, এইবার দেখবে বাবা, আমাদের খেতে যাই পরিমাণের লাভ হবে। রাজু বলল, দেখলে সমীরুলের মা, আমি বলতাম না আমাদের ছেলে আমাদের চাষবাসকে অন্য একটা উচ্চতায় নিয়ে যাবে। সমীরুল চাষি বিদ্যালয়ে পড়াশোনা করত। সমীরুল চাষের ব্যাপারে ভালো ভালো পদ্ধতি জানতো, কিন্তু সমীরুলের টাকার লোভে চোখ ঢেকে গিয়েছিল। সমীরুল শহর থেকে এমন এমন রাসায়নিক জিনিস আনত যা ফসলকে আরো ভালো হয়ে ফলিয়ে তুলত। সমীরুল তার চারিপাশে একটি খাদ ছিল, যে খাদটিকে জমির চারিপাশে ছড়িয়ে দিল। সমীরুল যে শহর থেকে রাসায়নিক দ্রব্যটা নিয়ে এলো, সেই জিনিসটা গোটা খেতে ছড়িয়ে দিল। তার জমিতে পোকামাকড় না লাগুক তার জন্য ওষুধও ছড়াতো। জমির ওষুধ নদীতে গিয়ে মিশতে লাগলো, ফলে নদীর জল আর পান করার মতন রইল না। ওই নদীর জল লোকে পান করে, ওই জল পান করে সমস্ত গ্রামের লোক অসুখ হতে লাগলো। সকল গ্রামবাসীরা সমীরুলের জন্য রাজুর কাছে নালিশ জানাতে গেল। রাজু মনে করলো তার ছেলের উন্নতি দেখে জ্বলছে, তার জন্য মিছিমিছি দোষ দিচ্ছে। ফসল কাটার সময় চলে এলো। প্রতিবারের মতো সমীরুল এবারও ফসলে ভেজাল মিশিয়ে বিক্রি করে দিল। প্রতিবারের ছিকো এবার টাকা ডবল পাওয়া গেছে। এত টাকা দেখে পরিবারের সবাই খুশি হলো। পাড়ায় বাবা মায়ের গুণগান গেয়ে বেড়ে বেড়াচ্ছিল। তখনই দরজায় কে এসে ডাক দিল। তখনই দেখলাম বাইরে পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশ সমীরুলকে ধরলো আর তার সঙ্গে নিয়ে যেতে লাগলো। সমীরুলের বাবা জিজ্ঞাসা করলো, আরে, আমার ছেলেকে নিয়ে যেছো কেন? আপনার ছেলে ফসলে ভেজাল মিশিয়ে বিক্রি করে এসে তার জন্য মহেশপুরের অনাথ আশ্রমের ছেলেরা মৃত্যু হয়েছে। রাজু তার কানে এ কথা বিশ্বাস করতে পারছিল না।
যে তার ছেলে এরকম একটা কাজ করতে পারে সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তার মাথা যেন লজ্জায় হিট হয়ে যাচ্ছিল। সে টাকার লোভে সে নিজেকে ধ্বংস করে ফেললো। পুলিশ যখন তাকে নিয়ে গেছিল সামিরুলের চোখে তখন জল এসে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। এ থেকে কি শিখলা বন্ধুরা?